বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের দিনমজুর মালিক মাতব্বরের মেয়ে রাবেয়া। ১০ম শ্রেণীর এই শিক্ষার্থীর মুখের ডান পাশে বড় একটি টিউমার, একটি চোখেও নেই দৃষ্টিশক্তি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টিউমারটিও বড় হচ্ছে, তবুও থেমে নেই রাবেয়া। কষ্ট সঙ্গী করেই প্রতিদিন বই খাতা হাতে ছুটে যায় স্কুলে। পরিবারের অভাবের মাঝেও মায়ের সংসারের কাজ আর বাবার কাজে সহযোগিতা করে নিজের স্বপ্ন আঁকড়ে ধরে রয়েছেন রাবেয়া। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ থেকে ৭ লাখ টাকা, কিন্তু দিনমজুর বাবার পক্ষে এত বড় ব্যয় বহন করা অসম্ভব। শিক্ষার্থী রাবেয়া আক্তার জানান, অনেকেই নানা কটু কথা বলে, কিন্তু থেমে থাকেননি তিনি। তার ইচ্ছা পড়ালেখা শেষ করে ভালো কিছু করার। এই অবস্থায় সমাজের বিত্তবানদের সহযোগিতার আকুতি তার। আমি দীর্ঘদিনে অসুস্থ, কিন্তু আমার কেউ সাহায্য যদি করতো তাহলে আমি অসুস্থ ট্রিটমেন্ট করতে পারতাম। আমার আব্বু আমার এই সুস্থ হতে আমার ৫ থেকে ৭ লাখ টাকা লাগবে। বিদ্যুতের ভাই ও বোনেরা যদি সাহায্য করেন তাহলে আমি সুস্থ হতে পারি। এদিকে আর্থিক সংকটে থাকলেও মেয়ের পড়ালেখা বন্ধ করতে চান না রাবেয়ার বাবা। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা পেলে রাবেয়ার চিকিৎসা ও পড়ালেখা চালিয়ে নেওয়া সহজ হতো বলে জানান তিনি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বাইরে কোনো জায়গায় রাষ্ট্রীয় নীতি ফেললে যদি চিকিৎসা হতে পারে তখন তার টাকা পয়সা লাগবে ৫ থেকে ৭ লাখ টাকা। আমার তারা সম্ভব না। আমি আমার বাড়ি আর অল্প একটু জায়গা জমি আছে, আমি সেটুকু থাকি, বেঁচে কিনে যে তাকে দেখাবো তার সে দেখানোর কোনো ক্ষমতা আমার নেই। আমি একটু ফানের বরাজ করি, পরের ক্ষেত্রে কাজ করি, আর আমার সাথে মেয়েটা আমাকে ফান পাতা গুছিয়ে গেছে দেয়, আর তারপরে সেই স্কুলে যেয়ে লেখাপড়া করে। রাবেয়ার মা রোজিনা বেগম আক্ষেপ করে বলেন, জন্মের পর থেকেই তার মেয়ে অনেক কষ্ট করে যাচ্ছে। মুখে টিউমার থাকার কারণে ঠিকমতো চলাফেরা করতেও কষ্ট হয় রাবেয়ার। এরপরও সে লেখাপড়া বাদ দিতে চায় না। নানা অভাব অনটনের কথা বলতে যেয়ে গলা ধরে আসে রাবেয়ার মায়ের। সে এবার স্কুলেও যায়, ৭ লাখ টাকা লাগবে। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও রাবেয়ার শিক্ষা গ্রহণের আগ্রহ ও মানসিক দৃঢ়তা অন্যদের জন্য অনুপ্রেরণা। তার ইচ্ছাশক্তি ও সংগ্রামী জীবন দেখে মুগ্ধ এলাকাবাসী। এই অভাব অনটনের ভিতর থাকে, এর শুধু এই বাড়িডুক ছাড়া আর কিছুই নাই। তাই যদি কোনো প্রভাবশালী বা কোনো বিত্তমান ব্যক্তি দয়া করে বা কোনো সরকারি লোক যদি তাকে একটু সহযোগিতা করেন, তাইলে হয়তো এই মেয়েটা পূর্ণ জীবন ফিরে পেতে পারে। তার চোখে মুখে আছে হচ্ছে টিউমার। এখন যদি কোনো প্রভাবশালী ব্যক্তি থাকেন, কোনো সরকারি লোক থাকেন, এর একটু সাহায্য করেন। এ খুব গরিব মানুষ। বাংলাদেশের বহু জায়গায় নিয়ে গেছে চিকিৎসার জন্য, সে জন্য করতে পারেনি। তাই আমি আশা করব আপনারা সরকারি লোক বা প্রভাবশালী লোক যদি কেউ থাকেন, দয়া করে যদি হাত বাড়ান, হয়তো মেয়েটা সুচিকিৎসা পেলে হয়তো পূর্ণ জীবন ফিরে পেতে পারে। সমাজের মানবিক ও বিত্তবান মানুষের সহযোগিতাই বদলে দিতে পারে রাবেয়ার জীবন। একটি সহানুভূতির হাত হয়তো ফিরিয়ে দিতে পারে তার হাসি, স্বপ্ন আর নতুন জীবন। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।